তো গত পর্বে আমরা দেখছিলাম যে পিকবেস্টে কিভাবে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো আমাদের যাবতীয় তথ্য দিয়ে আমরা একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এখানে ভেক্টর ফাইল আপলোড করতে পারি। ভেক্টর ফাইলের পরে আমি দেখাবো যে এআই ইমেজ কিভাবে আপলোড করা যায়। তো দুটার জন্য দুটা ভিডিও থাকবে, তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আচ্ছা, তো আমি আমার পিকবেস্ট কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাতে চলে যাই। পিকবেস্ট, ওকে। তো আমি যখন আমার অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি তখন এরকম একটা বক্স আসছে, এখানে বলতেছে যে ডিজাইনার পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে যে আপনি এক্সক্লুসিভ হিসেবে কাজ করবেন না নন এক্সক্লুসিভ হিসেবে কাজ করবেন। তো দেখেন, যদি এক্সক্লুসিভ হিসেবে কাজ করেন তাহলে এখানে ক্লিক দিতে হবে, আর যদি নন এক্সক্লুসিভ হিসেবে কাজ করতে চান তাহলে এখানে ক্লিক দিতে হবে। এক্সক্লুসিভ হচ্ছে আপনি এখানে যে ডিজাইনগুলো দিবেন সেই ডিজাইনগুলো অন্য জায়গায় দিতে পারবেন না, ওকে। আর যদি আপনি এই জায়গাও সেই ডিজাইনগুলো আপলোড করতে চান এবং অন্য জায়গায়ও দিতে চান বা অন্য মার্কেট প্লেসেও দিতে চান, যেমন ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টক, তাহলে এই যে নন এক্সক্লুসিভ হিসেবে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি নন এক্সক্লুসিভ হিসেবেই কাজ করব, কারণ ধরেন আপনার ফ্রিপিক, অ্যাডোবি স্টক, শাটারস্টকে যে ডিজাইনগুলো আপলোড করবেন এখানেও সেই ডিজাইনগুলো আপলোড করতে পারবেন, ওকে। তো আমি ইয়েস আই এম এখানে ক্লিক দিব। হ্যাঁ, এই যে ক্লিক দেওয়ার পরে ধরেন আপনি কোন কোন প্ল্যাটফর্মে কাজ করেন সেই প্ল্যাটফর্মগুলোর নাম দিতে হবে এবং তার লিঙ্কগুলো দিতে হবে। হ্যাঁ, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিলাম অ্যাডোবি স্টক, তারপর দিলাম শাটারস্টক, ঠিক আছে। এই দুইটা নাম দিলাম আর এগুলোর লিঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। এই যে এটা অ্যাডোবি স্টকের লিঙ্কটা দিচ্ছি। প্রথমে অ্যাডোবি স্টক, এভাবে যতগুলো আপনার আছে এগুলো দিয়ে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, শাটারস্টকের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এভাবে দিতে হবে, ওকে। যদি আপনার ভ্যাকটা দিয়ে থাকে, ফ্রিপিক থাকে, সেগুলো দিবেন। যেহেতু আমার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতেছি, অতএব ওর তো ফ্রিপিক এগুলো এখনো হয় নাই, তো এই দুটা দিয়েই আমি সাবমিট করতেছি। কনফার্ম সাবমিশন, এখানে ক্লিক দিলাম, বাস হয়ে গেছে, ওকে। এখন দেখেন, যদি আপনি নর্মালি কোনো কিছু ডিজাইন করেন তাহলে এখান থেকে করবেন, আর যদি এআই জেনারেটেড কোনো কিছু করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, তো আমি যেহেতু নর্মালি প্রথমে দেখাবো, অতএব আপনাদেরকে এখান থেকেই আপলোড করে দেখাবো। তো আপলোড করার আগে একটু আপনাদের এদের যে টার্মস এন্ড কন্ডিশন বা যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, যেখানে ক্লিক দিলেই ওদের যে টার্মস এন্ড কন্ডিশন বা ওদের যে আপলোডের যে সিস্টেম আছে, আগে টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়ে নেবেন যে কি কি বলছে না বলছে। হ্যাঁ, তারপরে হাউ টু আপলোড, কিভাবে আপলোড করবেন এটা একটু দেখলেই হয়ে যায়, ঠিক আছে। এটাকে সুন্দর করে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এটা যখন আসবে তখন এটাকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে সুন্দর করে পড়বেন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপলোড করতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আমি ডাউনলোডে রাখতেছি, ঠিক আছে। এই ডাউনলোড হয়েছে, এটাকে এখন ওপেন করি। এই যে সুন্দর করে ওরা এখানে লিখে দিয়েছে যে কিভাবে কিভাবে নরমালি যেভাবে আপলোড করবেন এবং এআই আপলোড কিভাবে করবেন। তো দেখেন, নরমাল আপলোড এরা কি কি সাপোর্ট করে, ধরেন টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড, পিএনজি ইমেজ, ই-কমার্স, পাওয়ার পয়েন্ট, ভিডিও, এক্সেল, ওয়ার্ড, সাউন্ড ইফেক্ট, মিউজিক, ইলিস্ট্রেশন, ঠিক আছে। আমি আজকে ইলিস্ট্রেশনে দেখাবো। আর এআই আপলোড কি কি দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ, পিএনজি ইমেজ, এগুলো দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। ফরম্যাট এখানে দিতে হবে আপনাকে জেপিজি, পিএনজি। এখানে আপনি তাহলে দিতে পারবেন ফরম্যাট হচ্ছে এই যে এখানে একটু নিচে আসি, তাহলে এখানে জিপ ফাইল করে দিতে হবে। হ্যাঁ, আপনার নরমাল আপলোডের ক্ষেত্রে ফটো, দা ফরম্যাট
ইজ লিমিটেড টু জিপ, জিপ করে দিতে হবে। আচ্ছা, তো এদিকে একটু আসি, এই যে এখানে দেখিয়ে দিয়েছে এরকম করে যখন আমরা আপলোড করব এরকম দেখাবে। এই যে হাউ টু আপলোড, নর্মাল আপলোড, ডু নট আপলোড সিঙ্গেল লেয়ার এআই ওয়ার্ক হেয়ার। হ্যাঁ, তাহলে এআই এগুলো দেওয়া যাবে না এখানে। আচ্ছা, তো জিপ ফাইল করে দিতে হবে। হুম, তো পিএনজি জেপিজি প্রিভিউ ইমেজ হিসেবে দিতে পারবেন, আর সোর্স ফাইলটা অবশ্যই পিএসডি বা ইপিএস। যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন ইপিএস এ দিতে হবে, যদি আপনি ধরেন ফটোশপে কাজ করেন পিএসডি ফাইল দিতে হবে। হ্যাঁ, পড়ে নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এটা পরে দেখাবো আমি, সমস্যা নাই। তো দেখেন আমি চলে গেলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এখানে গিয়ে একটা সাইজ নেই। হ্যাঁ, এখানে আমি ওয়েব মিডিয়াতে নিব, অবশ্যই RGB তে দিবেন। পিক্সেল নেব হচ্ছে এখানে 2000 বাই 2000 দিই। হ্যাঁ, দিয়ে 8GB এখানে আমি রাস্টার ইফেক্ট আমি নিলাম হচ্ছে 300 ppi। ওকে, ক্রিয়েট, এখানে ক্লিক দিলাম। 2000 বাই 2000 এর একটা সাইজ চলে আসছে। এখন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ, এখান থেকে ক্লিক দিলাম 4000, 4000 তো না 2000, তাই না? 2000, এখানে 2000। হ্যাঁ, ওকে দিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই ব্ল্যাক কালার দেবো। হ্যাঁ, ব্ল্যাক কালারটা রাখলাম। এখান থেকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দিবেন, তাহলে এটা একদম মিডিল পয়েন্টে বসে যাবে। হ্যাঁ, এখন আমি যেটা আপলোড করব সেটা ওপেন করে নেই, ডেস্কটপে গেলাম। এখান থেকে আমার আগেই আমি কি আপলোড দিব সেগুলো কিন্তু আমি সুন্দর করে তৈরি করে রাখছি। হ্যাঁ, এগুলো আপনাদের একটু দেখাচ্ছি। এই যে ফায়ার ওয়ার্ক, এগুলো আমি আপলোড করব, যেহেতু সামনে অনেকগুলো ফেস্টিভ্যাল আসতেছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডাউনলোড হয়। হ্যাঁ, 2 নম্বরে আরেকটা দেখাচ্ছি, এই যে এগুলো। হ্যাঁ, তো আমি এগুলো দিচ্ছি, এই 4টাকে টেনে নিয়ে গিয়ে এখানে রাখলাম। এটা আমার অনেক বড় একটা ফাইল ছিল আগেই, এটাকে ছোট করে নেই। ঠিক আছে, এগুলো বানাবেন। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখলে এগুলো বানাতে পারবেন, সমস্যা নাই। আর যদি আপনাদের ধরেন কোনো কিছু জানা না থাকে, হ্যাঁ, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরেও আপনি এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, তো আমি কয়েকটাকে এভাবে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে গ্রুপ করি, কন্ট্রোল-G, এখানে ক্লিক দেবো, এখানে ক্লিক দেবো, তাহলে একদম মিডল পয়েন্টে বসে যাবে। অল্টার-শিফট চেপে ধরে বড় করি। হ্যাঁ, বাস, এটা হলো। আরেকটা আমি নিব, তো এটাই সেভ করি, এই ফাইলেতে আরেকটা নিব, সমস্যা নেই। ফাইল থেকে এখন সেভ করি, সেভ অ্যাজ, এখানে ক্লিক দিলাম। এই যে এখান থেকে ইপিএস ফাইল নিতে হবে, আমি একটা নতুন ফোল্ডার করি। ওকে, এখান থেকে নিউ দিয়ে, এটা হচ্ছে 1 নাম্বার আমার। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার, সেভ দিলাম। এখান থেকে সিসি থাকলেও সমস্যা নেই, বা 10 দিলেও সমস্যা নেই। হ্যাঁ, এগুলো দিতে পারেন, 10 এর উপরে এগুলো দিতে পারেন, সমস্যা নেই। ওকে দিলাম। সেভ হয়ে গেল। এখন এটা একটা পিএনজি বা জেপিজি ফাইল নিতে হবে, যেহেতু আমরা ওদের রিকোয়ারমেন্টে দেখলাম যে পিএনজি দিলেও হবে, জেপিজি দিলেও হবে। তো আমি এখান থেকে এক্সপোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে আমি পিএনজি জেপিজি দিলাম, এখান থেকে ম্যাক্সিমাম করে দিলাম। হ্যাঁ, সেভ দিলাম, আমার ফোল্ডারে আমি সেভ করি। এটা হচ্ছে 1 নাম্বার, নামটা থাকলো, আমি নামটা চেঞ্জ করে দিব যদিও। এটা হলো। হ্যাঁ, আমি 2টা ফাইল আপলোড করব। একটা হলো আমার, এই যে এটাকেও নিব, এটাকে নিয়ে তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমার অবশ্যই হোয়াইট করে দিতে হবে।
এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আর এটাকে একটু ছোট করে নেই। এগুলো কিন্তু আমার ফ্রিপিকে এবং শাটারস্টকে আপলোড করা আছে। হ্যাঁ, এই ফাইলগুলোই আপলোড করতেছি। এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে এটা 2 নাম্বার দিব। হ্যাঁ, এখান থেকে আচ্ছা এটা একটু বড় করে নেই। ওকে, কন্ট্রোল শিফট এস চাপলেও হবে, সমস্যা নেই। 2 নাম্বার দিলাম, ওকে দিলাম এখান থেকে। ওকে, এখন একটা জেপিজি ফাইল নেই, এখান থেকে ম্যাক্সিমাম সেভ অ্যাজ, 2 নাম্বার নাম দেয়াই আছে, বাস হয়ে গেল। হ্যাঁ, ফাইল আমার এমনিতে রেডি করলাম। এখন এখানে গিয়ে আমাকে কি করতে হবে, এই যে একে আর একে মানে জেপিজি আর ইপিএসটাকে জিপ ফাইলে কনভার্ট করতে হবে। এই যে এখান থেকে জিপ করে নিলাম। হ্যাঁ, 1 নাম্বার হইলো, 2 নাম্বারটাও এখান থেকে জিপড। ওকে, এখন দেখেন আমাদেরকে কি করতে হবে, আপলোড করতে হবে। হ্যাঁ, চলে আসছে। এখন এই যে এখান থেকে আপলোড, আপলোড থেকে আমি ডেস্কটপে গেলাম, আমার ফাইল কোথায় আছে, এখান থেকে পিক বেস্ট ফাইল, এই যে 1 নাম্বারটা আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। আবার আমি এখান থেকে 2 নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এখন এই যে এখান থেকে আপনার ট্যাগ টাইটেল দিতে হবে। আগে 1 নাম্বারটা দিচ্ছি। হ্যাঁ, আপলোডেড হয়ে গেছে। এখন দেখেন এগুলোর ট্যাগ এবং টাইটেল আমাদের দরকার, তাই না? আমি তাহলে চ্যাট জিপিটির কাছ থেকে এগুলো বের করে নেই। ছবিটাকে আপলোড করে দিতে হয়। এখন এখানে লিখব কি যে প্লিজ রাইট 5 এসইও বেস টাইটেল। ঠিক আছে, টাইটেল ফর মাই পিক বেস্ট, পিক বেস্ট মার্কেট অ্যাবাউট দিস ইমেজ। এন্টার দিলাম, বাস সুন্দর করে টাইটেল লিখে দিবা। হ্যাঁ, এই যে টাইটেল লিখে দিচ্ছে। এখন আমি এখানে লিখে দিই প্লিজ টাইপ 50টা নিব এসইও বেস কিওয়ার্ডস দরকার আমাদের। হ্যাঁ, এসইও বেস কিওয়ার্ডস ইন 1 লাইন উইথ কমা, এন্টার দিলাম, বাস তাহলে কমাও লিখে দিবে। ওকে, তো দেখেন এখানে এই যে ফায়ার ওয়ার্কস এগুলোর টাইটেল চলে আসছে। তো আমি এখান থেকে কালারফুল অ্যাবস্ট্রাক্ট শ্যাডো ব্যাকগ্রাউন্ড ভেক্টর ডিজাইন, আচ্ছা এটা নেই, এটা নিয়ে কন্ট্রোল সি, তারপরে এখানে গেলাম, এখান থেকে টাইটেল লিখে দিই। টাইটেলটা লিখে দেওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এটা ইলাস্ট্রেশন হিসেবে আমরা বিক্রি করতে পারবো। ঠিক আছে, ফটো হিসেবেও করতে পারবো। আমি এখান থেকে ইলাস্ট্রেশনে ক্লিক দিলাম। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আমার নর্মাল ডিজাইন। এখান থেকে ইংলিশ, এখান থেকে 8 জিবি, ডিপিআই ছিল আমাদের 300। ঠিক আছে, আচ্ছা তারপর কিওয়ার্ড গুলো দিতে হবে। আমরা তাহলে কিওয়ার্ড গুলো এখান থেকে নিয়ে নেই, এতগুলো কিওয়ার্ড নিব না। ঠিক আছে, আমরা শর্ট গুলো নেওয়ার ট্রাই করবো। এখান থেকে এই কয়েকটা নিলাম, কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে এন্টার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি সাবমিটে ক্লিক দেই,
এখানে বলছে প্লিজ ফিল ইন দ্য ইনফরমেশন ফার্স্ট। আচ্ছা দেখি কোথায় একটু প্রবলেম হয়েছে, আমরা একটু দেখে নেই। হ্যাঁ, তো আমার প্রবলেম ছিল হচ্ছে ওই যে ট্যাগ গুলোতে, হ্যাঁ কিওয়ার্ড গুলোতে কয়েকটা কিওয়ার্ড আমি কি করে দিয়েছি, মানে কিওয়ার্ড বেশি হয়ে গেছিল আর কি। তো সেখান থেকে কয়েকটা কিওয়ার্ড আউট করে দিয়েছি, আউট করে দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করছি, বাস এটা সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আরেকটা ইমেজ আছে এখানে, এটাতে ক্লিক দিলাম। এখান থেকে আমি ইলাস্ট্রেশনে ক্লিক দিব, নরমাল। এখান থেকে ইংলিশ, কালার মোড 8 GB, ডিপে আছে 300, তাই না? টাইটেল, এই টাইটেল গুলাই দিব, ঠিক আছে? এখান থেকে অন্য টাইটেল নেই, কালারফুল অ্যাবস্ট্রাক্ট নেব না। 7 মিলিয়ন, আচ্ছা এইটা নেই। এত বড় হয়তো নিবে না, একটু শর্ট করে দিব, সমস্যা নেই। কালেকশন হাই কোয়ালিটি, এটা বাদ দিলাম। প্রজেক্টস, এখন এখান থেকে আমরা একে বলে দিই তো প্লিজ টাইপ শর্টস কিওয়ার্ডস, মানে এগুলো লং হয়ে গেছে তো সেজন্য একটু প্রবলেম করতেছে। ওকে, এগুলো খুব শর্ট করে দিচ্ছে, এই শর্টগুলো আমাদের প্রয়োজন। ওকে, আমি এখান থেকে বেশি নিব না, এই কয়েকটা নিলাম, কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ দিয়ে এন্টার দিলাম, বাস হয়ে গেছে। এখন দেখি সাবমিট হয় কিনা, না হলে আর কয়েকটা আমাদেরকে আউট করতে হবে। ওকে, এখান থেকে সাবমিটে ক্লিক দিলাম, বাস হয়ে গেছে, এই যে সাবমিটেড। তাহলে দুইটা ফাইলে আমাদের সাবমিট কিন্তু হয়ে গেল। ওকে, এখন এগুলো কিন্তু আমাদের ধরেন যদি ফাইল ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করবে, আর যদি ফাইলটা ঠিক না থাকে তাহলে আমাদের এটা কিন্তু রিজেক্ট করে দিবে। ওকে, তো আমি এখান থেকে রিলোড দেই, ঠিক আছে? এটাই যে দেখেন আন্ডার রিভিউতে চলে গেছে। তো এভাবেই আসলে ভেক্টর ফাইলগুলো আপলোড করতে হয়। আপনারা এইভাবে আপলোড করবেন, যেহেতু আমরা এখানে ইলাস্ট্রেশন দিচ্ছি ভেক্টর ফাইল, ঠিক আছে? তো এর পরবর্তী পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনারা এআই জেনারেটেড ইমেজ গুলো আপলোড করবেন। তো ইমেজ গুলো অবশ্যই এক্সক্লুসিভ হিসেবে আপলোড করতে হবে। ওকে, আচ্ছা তারপরে দেখেন এখানে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রয়োজনীয় অনেক ভিডিও পাবেন। যদি ভিডিও খুঁজতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার এই যে হোম থেকে নিচে আসবেন, এখানে সুন্দর করে সাজানো আছে এআই, অনেকগুলো এআই নিয়ে এখানে ভিডিও আছে। তারপর ধরেন মাইক্রোস্টক সাইট, তারপর ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস আছে সেগুলো নিয়ে ভিডিও আছে, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে ভিডিও আছে, ফ্রিল্যান্স মার্কেটিং ভিডিও নিয়ে আছে, তারপর গ্রাফিক ডিজাইনের যদি ডিজাইন শিখতে চান সেগুলো নিয়ে ভিডিও আছে, এবং একটা ফুল কোর্স এখানে আছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ফেসবুক আমার একটা পেজ আছে, সেখানে অবশ্যই আমাকে আপনারা কি করবেন, ফলো দিবেন এবং মেসেজে জানাবেন যে আপনাদের কি সমস্যা। ওকে, এই যে এটা এই পেজে অবশ্যই ফলো দিবেন, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই মেসেজে জানাই দিবেন। হ্যাঁ, যতটুকু পারি আপনাদের হেল্প করব, সমস্যা নেই। হ্যাঁ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত থাকলো।